সেই 2012 সালের পর প্রায় 12 বছর বাদে মুম্বাইয়ের ঘরের মাঠে মুম্বাইকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স টিম এখন খেলতে চলেছে তার পরবর্তী ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধু, এই IPL 2024-এ অলরেডি একবার লখনৌ সুপার জায়ান্টস KKR-এর বিরুদ্ধে ম্যাচ হেরে গিয়েছে। তাই তারা এই ম্যাচে কলকাতাকে হারিয়ে তাদের প্রতিশোধ নিতে যেমন এক শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে, সেখানে লখনৌকে আরও একবার হারিয়ে পয়েন্টস টেবিলের টপ 2 পজিশনে নিজেদের ধরে রাখতে KKR টিম মাঠে নামছে দলে বেশ কয়েকটি বড় পরিবর্তন ঘটিয়ে এক দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে। তাই আজকের এই ভিডিওতে আমরা চটপট দেখে নেব KKR বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচটি কবে কখন কোথায় খেলা হবে, পিচ রিপোর্ট কী রয়েছে, হেড টু হেড রেকর্ড কী রয়েছে এবং সর্বোপরি এই ম্যাচের জন্য KKR টিম ঠিক কোন দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে তার সমস্ত ডিটেলস। তাই প্লিজ দেখুন পুরো ভিডিও। কলকাতা নাইট রাইডার্সকে আরও একবার জয়লাভ করতে দেখতে চাইলে ভিডিওটি করুন লাইক এবং এইভাবে আরও IPL ও KKR সম্পর্কে সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব। তো বন্ধু, প্রথমেই কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচটি কবে কখন কোথায় খেলা হবে সে কথা বললে, ম্যাচটি 5ই মে অর্থাৎ আজ ভারতীয় সময় ঠিক সন্ধ্যা 7:30 থেকে লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে এখানকার পিচ রিপোর্টের কথা বললে এখানকার এভারেজ স্কোর হলো 160 থেকে 170 এবং বাউন্ডারি বড় হওয়ায় স্পিন বোলাররা একটু বেশি মহৎ পায়। এরপর IPL-এর ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে হেড টু রেকর্ডের কথা বললে IPL-এর ইতিহাসে কলকাতা ও লখনৌ মোট 4বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে KKR জিতেছে মাত্র 1বার এবং লখনৌ জিতেছে 3বার। হ্যাঁ বন্ধু, হেড টু হেডের বিচারে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস KKR-এর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এরপর এই ম্যাচের জন্য KKR টিম ঠিক কোন দুর্ধর্ষ প্লেইং ইলেভেনে নামবে সে কথা বললে ওপেনার হিসেবে দেখা যাবে আরও একবার ফিলিপ সল্ট ও সুনীল নারিন। হ্যাঁ বন্ধু, গত ম্যাচে এই দুই ওপেনারই সুপার ফ্লপ গেছিল, তাই আশা করব দুজনে এই ম্যাচে ব্যাট হাতে কামব্যাক করবে। এরপর মিডল অর্ডারে খেলবে নাম্বার 3 অঙ্গরিশ রঘুবংশী অথবা মনীষ পান্ডে, নাম্বার 4 শ্রেয়াস আয়ার এবং নাম্বার 5 ভেঙ্কটেশ আয়ার। হ্যাঁ বন্ধু, গত ম্যাচে মনীষ পান্ডে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে যেভাবে দুর্দান্ত ব্যাটিং করেছে, সেখানে KKR টিম তাকে আবারও প্লেইং ইলেভেনে খেলাতে পারে। এরপর লোয়ার অর্ডারে খেলবে নাম্বার 6 রিঙ্কু সিং, নাম্বার 7 আন্দ্রে রাসেল এবং নাম্বার 8 রমনদীপ সিং এবং বোলিং ডিপার্টমেন্টে খেলবে নাম্বার 9 মিচেল স্টার্ক, নাম্বার 10 বরুণ চক্রবর্তী এবং নাম্বার 11 হর্ষিত রানা। তো এই ছিল লখনৌর বিরুদ্ধে KKR-এর সম্ভব প্লেইং ইলেভেন ও ভিডিও। ভালো লাগলে করুন লাইক, শেয়ার, কমেন্ট এবং এইভাবে আর IPL ও KKR সম্পর্কে সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।